হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে আমি রোজা রাখছিলাম। তো আমি একটানা রাখতে পারছি না, 6 রোজা করব আর কি। তো ফার্স্টে একটা রেখেছি, পরে আবার 2 দিন পরে হচ্ছে আমি আরেকটা রোজা রাখছি আর কি সেদিন। তো এই জন্য একটু একটা হচ্ছে ফুড কাস্টার বানাচ্ছিলাম ইফতারের জন্য। তো আগেই বানায় ঠান্ডা করে নেব। তো আমি এখানে হচ্ছে গরুর দুধ জাল করে নিয়েছি, আর হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আর কাস্টার্ড পাউডার দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে জাল করে ঘন করে হচ্ছে আমি রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি ফ্রুটস মিশিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো কাস্টার্ডটা আমি খুব ছোটোবেলায় একবার বানিয়েছিলাম, মানে আমি তখন বিয়ের আগে বানাইছিলাম একবার, রোজার মধ্যে আর বানানো হয় না। তো আজকে বানালাম, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার কাস্টার্ড আর হচ্ছে মিল্কটা হচ্ছে একদম ঘন হয়ে আসছে। তো আমি একটু পরে এটা নামাইয়া একদম বাটিতে সেট করব। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো রোজা রাখার পর তেমন এখন কোনো ভাজা পোড়া খাওয়ার কোনো ইচ্ছাই নেই। তো ঘরে হচ্ছে 2 রকম ফলই ছিল, সেদিন আর ফল ছিল না, তাই এই কলা আর আপেলটাকে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এটার সাথে মিক্স করে আমি রেখে দেবো। তো অদ্রিকা এই টাইপের খাবার খুব পছন্দ করে। তো আমি তাই ভাবলাম যে এটা বানাই। আর ইফতারিতে একটু ঠান্ডা জাতীয় খাবার খেলে এখন ভালোই লাগে। আর যে প্রচণ্ড গরম, আমি মানে অস্থির একটা ব্যাপার। তো আমি যা ছিল ঘরে তাই ইফতারিতে নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে রোজাটা। তো আমার 2টা রোজা সেদিন কমপ্লিট হয়েছে। তো পরের দিন হচ্ছে আবরারকে একদম টাক করার জন্য সেলুনে নিয়ে গিয়েছি। তো এটা ওর বার্থডের পরের দিনে একদম সব চুল ফালাই দিতেছে। আমি ভাবছিলাম যে হয়তো ওর মাথায় কোনো গোটা টোটা হয়ে গেছে এত গরমে, বাট ওর মাথা একদম আলহামদুলিল্লাহ ক্লিন ছিল, কোনো গোটাই হয় নাই। তো তারপর আমি কাটাই দিলাম, বছরে একবার ভাবছি একটু কাটাবো, যেহেতু ওর চুলটা একটু পাতলাম। তো যাই হোক, একটু গরমে একটু একটু শান্তিও পাবে। তো ওর চুল কাটা হয়েছে, দিহানের, তারপরে দাবিক চুল কাটছে, আমার আব্বা চুল কাটছে, সব একসাথে। তো তারপরে হচ্ছে ফ্রাইডে ছিল, আমি একটু হচ্ছে পোলাও রান্না করেছিলাম। আবরার এখন পোলাওটা খুব পছন্দ করে। আর হচ্ছে আমি দেশি মুরগি রান্না করেছিলাম। আর বিকালের জন্য হচ্ছে আমি একটু পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম আর বুট করেছিলাম, যেহেতু আর বাবা বাসায় ছিল। তো সন্ধ্যায় একটু নাস্তা খাবে। তো আমার তেমন এখন কেন জানি ভাজা পোড়া ভালোই লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে ওই দিনও রোজা ছিলাম। তো তারপরে আমি ইফতারটা করে নিচ্ছিলাম। আমি শুক্রবার আলহামদুলিল্লাহ রোজা ছিলাম, যেহেতু বাইরে বের হতে হয় না, ভাবছি ওই দিনই রোজাটা রাখি। তো যা ফল টল ছিল সব কিছু আমি কেটে নিলাম। আর হচ্ছে আমরা 8টার দিকে এই যে ছাদে গিয়ে বসেছিলাম, প্রায় 2-3 ঘন্টা ছাদে, এত বাতাস ছিল, এত বাতাস। তো খুব ভালো লাগতেছিল, ওইখানে বসেছিলাম। তো অদ্রিকা বললো যে আম্মু মুড়িটা মাখায় উপরে নিয়ে আসো। পরে আমি আবার মুড়ি মাখায় উপরে নিয়ে আসলাম। খুব ভালো লাগছে, একটা পিকনিক পিকনিক মনে হচ্ছিল। তো আবরার খুব এনজয় করছিল, ওরা সবাই হচ্ছে ট্যাব দেখতেছিল, আমিও বসেছিলাম। আমি খুব মানে শান্তি লাগতেছিল, ছাদের বাতাসটা এত ভালো ছিল, এত ভালো ছিল। তো আবরার খুব খুশি ছিল। তো ওর বাবা মেরেন্ডা নিয়ে আসছে, আমি গ্লাস পানি টানি সব নিয়ে ছাদে উঠেছি। তো যাই হোক, তারপরে হচ্ছে বাসায় এসে ওই দিন রাত্রেবেলা একটু শুটকি রান্না করলাম। তো মাছ খেতে একদমই গরমের মধ্যে কেন যেন ভালোই লাগে না। আর মাংস খেতেও আমার কাছে এখন ভালো লাগে না, গরম পড়ছে পরের থেকে। পরে আমি হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার কড়াইটা সবাই ইগনোর করবেন, কারণ এই কড়াইটা অনেক বছর আগের, আমার বিয়ের পর হচ্ছে কেনা হয়েছিল, প্রায় 12 বছর হয়ে গেছে। বাট আমার কাছে এটাতে মানে ভাজি টাজি করতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমি তাই হচ্ছে এটার আমি রাখছি। তারপরে হচ্ছে আমি শুটকিটাকে সিদ্ধ করে সেঁচে নিয়েছিলাম, পরে একটু ঝাল করে করব। আর হচ্ছে কহিটাকে আমি ভাপ দিয়ে পরে এটার সাথে মিক্স করে দিচ্ছি। আমি কহি দিয়ে ফার্স্ট টাইম রান্না করতেছি। আমি শুটকি সবসময় পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা করে রসুন দিয়ে, বাট আজকে আমার মা আবার এভাবে প্রায় রান্না করে, তো ভালোই লাগে খেতে। তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, একটু ঝাল করে নিয়েছিলাম। আর গরমের মধ্যে তো অন্য কোনো খাবারই তেমন ভালো লাগে না কেন যেন, একটু ভর্তা শুটকি এই টাইপের খাবারই ভালো লাগে। প্রচণ্ড গরম। সবার কী অবস্থা, কে কোথা থেকে দেখছেন, কার কার এলাকায় গরম কেমন, একটু কমেন্টস করে জানাবেন। জানি সারা বাংলাদেশে প্রচণ্ড গরম।